হ্যালো, আজকে আবারও তোমাদের জন্য নতুন পদ্ধতিতে নতুনভাবে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে বাড়ির গাছে শিম দিয়ে নতুন একটা পদ্ধতিতে রেসিপি করে দেখাচ্ছি তোমাদের। আশা করি এই রেসিপিটা বাড়ির সকলের ভালো লাগবে। আজকের রেসিপির নামটা হলো শিম সর্ষে। আশা করি রেসিপিটা সকলের কাছে নতুন। শিম খেতে অনেকেরই ভালো লাগে না, তাতে কি হয়েছে, শিম সর্ষে করে দেখো, তাহলে বুঝতে পারবে, জিভে লেগে থাকবে পুরো। একতাল ভাত নিমেষেই শেষ। ফার্স্টে সর্ষের তেল দিতে হবে কড়াইয়ে, তারপরে কিন্তু শিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এই শিম সর্ষে করতে গেলে কোনো ঝামেলা নেই, একদমই ইজি ভাবে বানানো যায়। শুধুমাত্র টাইম ততটুকুই লাগবে যতটুকু টাইম শিমটাকে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এবারে শিমটাকে হতে দাও। এবারে তোমরা একটা কাজ করো দেখি, শিল নোড়ায় বেটে নাও তো সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে। এখানে আমরা দু রকমের সর্ষে অ্যাড করব, সাদা সর্ষে একটা, কালো সর্ষে একটা। কেউ যদি মনে করো এক্সট্রা ভাবে একটু পোস্ত অ্যাড করবে, তাহলে কোনো অসুবিধে নেই, আরো কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। চাইলে তোমরা ওটাও অ্যাড করতে পারো। শিলনোড়ায় মশলাটাকে বেটে নিলে বেশ সুন্দর খেতে লাগে। তো দেখো, কথা বলতে বলতে শিম কিন্তু আমার রেডি হয়ে গেছে ফ্রাই করা। একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস হয়ে যাবে শিমটা। ওই যে বললাম, শিমটা ফ্রাই হতে যতটুকু সময়, এই যে দেখো পুরোপুরি কিন্তু ভালো মতো শিমটাকে আমরা ফ্রাই করে নিয়েছি। অনেকে নাক সেটকায় শিম দেখলে, কিন্তু ঠিকভাবে যদি ঠিক পদ্ধতিতে রেসিপি বানাতে পারো তাহলে আঙুল চেটে চেটে খাবে। ওই যে মশলার কথা বললাম, মশলাটা এবার অ্যাড করে দিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা বাটা, আর হালকা একটু মশলা ধোয়া জল দিলাম, ব্যাস। শিমটা তো আগেই কিন্তু ফ্রাই করে নিয়েছি, ওই জন্য এখানে কিন্তু খুব একটা বেশি ফোটানোরও দরকার নেই। হালকা হালকা ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। একটু তোমরা চাইলে ঝোল ঝোল গ্রেভি মতো রাখতে পারো, কিংবা একটু গাঢ় সরাসাও রাখতে পারো, কোনো ব্যাপার না, তোমাদের নিজেদের মতো এটা করে নিও। সামান্য একটু চিনি অ্যাড করলে কিন্তু মন্দ হয় না, টেস্টটা কিন্তু আরো খুব সুন্দর হয়। তবে চিনিটা কিন্তু এখন অ্যাড করব না, ঠিক নামানোর আগে আগে একটু চিনিটা অ্যাড করব। তো দেখো, আমি কিন্তু খুব আস্তে দিয়ে দিয়েছি, কারণ প্রায় হয়ে এসেছে নামানোর মুখে মুখে। এবারে অ্যাড করছি আমি অল্প সামান্য পরিমাণে চিনি। চিনিটার জন্য কিন্তু স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক হয়। এবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার তোমরা বলো কতটুকু সময় লাগলো এটা বানাতে। খুবই ইজি একটা রেসিপি আর খুবই সুস্বাদু, অবশ্যই কিন্তু বাড়িতে করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। খেতে যে এত সুন্দর হয়েছিল, সত্যি বলতে আরেকবার পেলে কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ, এই কথাটা কিন্তু তোমরাও শুনবে তোমাদের বাড়ির লোকের কাছে, তাই বলছি অবশ্যই কিন্তু রেসিপিটা বানিও। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করি, আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টাটা।